ভর্তা ভাত আমাদের কম বেশি সকলের অনেক বেশি পছন্দ। আজকে এত মজার একটি ভর্তার রেসিপি শেয়ার করব যে শুধুমাত্র এই একটা ভর্তা দিয়েই আপনি তৃপ্তি সহকারে 2 প্লেট ভাত খেতে পারবেন। এই ভর্তাটি যেমন খেতে মজা তেমনি কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর। আমাদের এই জন্য লাগবে বরবটি। আমি এখানে এক পর একটু কম বরবটি নিয়েছি। বরবটিগুলোকে ছোট ছোট করে কেটে নিব, একদম ছোট না, ঠিক এইরকম একটা সাইজ করে বরবটিগুলোকে কেটে নিব এবং পিছনের গোড়ার অংশটাকে ফেলাই দিব। বরবটিগুলো ধুয়ে স্ট্রেনার দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে এক এক করে বরবটিগুলো দিয়ে দিলাম। এরপর এতে 1 কাপ পানি এবং 1 চা চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করব একদম নরম হয়ে আসা পর্যন্ত। 10 মিনিটের মতো জাল করেছি, এতে করে একদম নরম হয়েছে। এখন এগুলোকে পানি ঝরিয়ে নিব, স্ট্রেনারে দিয়ে পানিটা ছেঁকে নিব। চুলায় আবারও প্যান বসিয়ে এতে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, খুবই সামান্য পরিমাণে, মানে 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এরপর রসুন কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনি যেরকম ঝাল খেতে চান ঠিক সেই পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিবেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/3 কাপ। এখন এগুলোকে একটু বাদামি কালার করে ভেজে নেব। হালকা একটা কালার চলে আসলে তবে এর মধ্যে আমরা সরিষা দিব। টেবিল চামচ সরিষা নিয়েছি, সরিষাটাকে ভালোভাবে ধুয়ে বেটে নিয়েছি, একদম এরকম পেস্ট করে বেটেছি। এখন এই পেঁয়াজের মধ্যে সরিষাগুলো দিয়ে একটু নেড়ে নেব, কয়েক সেকেন্ডের মতো একটু নেড়ে নেব। এরপরে দিয়ে দেবো সেদ্ধ করা বরবটিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েছি। এটাকে রান্না করব, একটু ভাজা ভাজা করব, একদম অনেক বেশি ভাজবো না। 7 থেকে 8 মিনিটের মতো রান্না করব, এতে করে এই কালারটা চেঞ্জ হয়ে এইরকম হবে। এরকম হলে তবে আমরা এগুলোকে নামিয়ে নিব। এরপর ঠান্ডা করে তবে এটাকে ভর্তা করব। যেহেতু ভর্তাগুলো আমরা হাত দিয়ে করব, যার কারণে এটা আমরা ঠান্ডা করে তবে ভর্তা করব। আর এই ভর্তাটা কিন্তু হাত দিয়ে করলে তবেই খেতে বেশি ভালো লাগে। আপনি যদি পাটায় পিষে একদম মিহি করে করেন, সেই ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগে না। এই ভর্তাটা একটু আস্ত থাকবে, এরকমভাবে করতে হবে এবং হাত দিয়ে পিষে করব যেন পেঁয়াজ রসুনগুলো একদম মিহি না হয়ে যায়। পেঁয়াজ রসুনগুলো আস্ত থাকবে এবং বরবটিগুলোকে কিছুটা এরকম ভাঙা ভাঙা করে নেব। হাত দিয়ে চেপে চেপে বরবটিগুলোকে এরকম ভাঙা করে নিচ্ছি। এরপর লবণ কম হয়, এখানে 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। আবারও একই রকমভাবে মাখবো, কারণ বরবটি এখনও অনেকটাই আস্ত আছে। সবগুলো এভাবেই হাত দিয়ে চেপে চেপে মেখে নিয়েছি। সবশেষে এর মধ্যে আমরা সামান্য একটু সরিষার তেল দিয়ে নিব। এই ভর্তা এইভাবে আস্ত থাকার কারণে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর কাঁচামরিচ দিয়ে এই ভর্তার টেস্ট অনেক বেড়ে যায়। আপনি যদি শুকনো মরিচ দেন তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে একদমই ভালো লাগে না। রুটি দিয়ে যদি কখনো ভর্তা না খেয়ে থাকেন তাহলে এইভাবে একবার অবশ্যই খেয়ে দেখবেন। এটা কিন্তু খুবই মজার হয়। যারা বরবটি খেতে পছন্দ করে না তাদেরকে চাইলে এইভাবে ভর্তা করে দিতে পারেন, তারা নিমেষেই চোখ বন্ধ করে 2 প্লেট ভাত শেষ করে ফেলবে। এটা এতটাই মজার হয় যে সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি দেখতে পেজ ফলো দিয়ে পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।